আপনারা যারা চাচ্ছেন 3 থেকে 4 হাজার টাকার মধ্যে 3 থেকে 4 দিনের সীতাকুণ্ড ট্রিপ দিতে, তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে সীতাকুণ্ডুর 2টা ট্রেল, সাথে গুলিয়াখালী সি বিচ, বাঁশখালী সি বিচ অ্যান্ড থাকার জন্য হোটেল কস্ট অ্যাড করা থাকবে। তো কয়েকটা ভিডিওতে আমরা ফুল ট্রিপটা শেয়ার করব। এই ট্যুরের কস্ট কত হয়েছে সেটাও জানতে চাইলে ভিডিওটা ফুল দেখতে থাকুন। আর ভিডিওর শেষে প্রত্যেক দিনের কস্ট দেওয়া থাকবে। আর আপনি যদি আমার মতো ইন্টেলিজেন্ট হন, তাহলে ভিডিওর শেষে গিয়ে খরচটা দেখে কেটে পড়বেন। তো এখনই সাবস্ক্রাইব করে ফেলেন যদি এরকম ভিডিও আরো পেতে চান। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডু এবং আমার সাথে আছে নাইম, শাকিল, ইমন আর বড় শাকিল। ये हम है, ये हमारा बच्चों दोस्त। যাই হোক, তো এই আর কি, আজকে যাইতেছি আমরা হলো সীতাকুণ্ডু, আমাদের গ্রুপ ট্যুর। আর কালো দেখায় কেন তো, যাই হোক সীতাকুণ্ডু যাইতেছি এবং সবাই ওয়েট করতেছি স্টেশনে। আর একজন আসবে, তো খাদেম সাহেব আসলে দেন একসাথে সবাই কমলাপুর যাবো, ওইখান থেকে ট্রেনে উঠবো। তো এই আর কি, এবং আমাদের জার্নিটা আজকে হয়তো বা পুরোপুরি একটা ব্লগ বানাইতে পারি। মিস্টেক, আমার ফ্রেন্ডগুলো উঠতে পারে নাই, আমি উঠে বসতে ট্রেনে। যাই হোক, কিছু করার নাই, কমলাপুর গিয়ে হয়তো ওয়েট করা লাগতে পারে এটাই। আর এখন এসির মধ্যে বসে আরাম করে যাচ্ছি, বাট যাবো তো অ্যাকচুয়ালি মেইল ট্রেনে, তো জানি না কি হয় কি, বাট স্টিল এখন যে কমলাপুর যাইতে পারতেছি, এটাও একদিকে গুড লাগ আবার একদিকে ব্যাড লাগ। আমি একা যাইতেছি, এখন ওদের জন্য গিয়ে ওয়েট করতে হবে, ওরা পরে ট্রেনে আসবে। তো এই আর কি, আমার ফ্রেন্ডদের জন্য ওয়েট করতেছি। এখন কি করার, সবাই এখনো আসে নাই, কিছুক্ষণ আগে ট্রেনে উঠছে। এখন দেখা যাক কি হয়। ওয়েটিং ফর মাই ফ্রেন্ডস, ওরা আসলে আই গেস ট্রেনে উঠে যাবো, এই ট্রেনটাতে, মেল ট্রেন। তো এটাই উঠে চলে যাবো। ট্রেনে কোনো মতো উঠতে পারছি, তাও মোটামুটি একটা কি বলে, এটা হলো কার্গো বগিতে, একেবারে মালামাল বহনকারী বগি। এই হলো অবস্থা। আমরা একটা প্যাসেঞ্জার না, আমরা আজকে হলো যে পার্সেল হিসেবে যাইতেছি। মানে ব্যাপারটা বেশ এক্সাইটিং। ফার্স্টে টিকিট তো কিছু পাই নাই, ট্রেন ছাড়ার পরে দেখি একজন কোনো মতে এই যে মালবাহী গাড়ির একটা দরজা খুলছে, সেই মানে পুরো থ্রিলিং একটা ব্যাপার ছিল। যাই হোক, তার ট্রেনে উঠতে পারছি, আল্লাহ রহমতে সীতাকুণ্ড পৌঁছাইতে পারলেই হয়। আমার পরে জাস্ট 1 মিনিট কোনোরকম রানিং এ নাইম না, জাস্ট দৌড়ে এসে ট্রেন ধরছে, আরেক ট্রেন থেকে আরেক ট্রেন। ভাই দ্যাট ওয়াজ অসম। তো এই হলো অবস্থা। এখন দেখা যাক পরবর্তী কি হয় না হয়। বললো যে ক্যান্টনমেন্টের পরে নেমে যেতে হবে, দেখা যাক। আল্লাহর নাম নিয়ে বের হয়েছি, আল্লাহ ব্যবস্থা করে দিবে, কোনো সমস্যা নেই। তো এই হলো অবস্থা। এখন আমরা আছি এয়ারপোর্ট স্টেশনে। এয়ারপোর্টে ছেড়ে দিছে। এখন আমরা কি বলে, এই যে এখানে আমার পাবলিক গুলো আছে, ওই যে নিচে পাবলিক আছে, সব জায়গায় পাবলিক আছে। বলা যায় মোটামুটি একটা মানে কোনো মতো একটা ব্যবস্থা করে যাইতেছি। এখন আশা করা যায় তাড়াতাড়ি আমরা মানে ঠিকঠাক মতো সই সালামত সীতাকুণ্ড পৌঁছাতে পারলেই হয়, এই আর কি। সবাই বুঝতেছেন, এখন আমরা রানিং ট্রেনে, এই মালগাড়ির ভিতরে সবাই এখানে একটা সুন্দর একটা আসর বসেছে, বসায় সবাই গান গাচ্ছে। হয়তো বা আওয়াজটা মাইকে আসতেছে, বাট আসতেছে কিনা জানি না। বাট সবাই এখানে সুন্দর একটা আসর বসায় সবাই গান গাচ্ছে একসাথে বসে। জিনিসটা ভালোই লাগতেছে, বেশ এনজয়েবল। যদিও একটু মানে বদ্ধ জায়গা, বাট স্টিল ভাইবটা আলাদা, ভাইবটাই অনেক জোস। সবাই সবাই মিলে ঝিলে মানে সবাই মিলে ঝিলে বসে এই যে গানের আওয়াজ আইকে শুনতে পারতেছেন এবার। মানে পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে। মানে শুরুতে কেমন ছিল একটা গ্লুমি, একটা সাফোকেটিং, বাট এখন সেই ভাবটা চলে গেছে। আর সবাই মিলে এখন সবাই আসলে বেশ মজা করতেছে। মানে অনেস্টলি বললে এটা লাইফের একটা মেমোরেবল জার্নি হিসেবে থেকে যাবে আমার লাইফে। তো এই আর কি। ওয়েলকাম ব্যাক। আমরা এখন আসছি একটু ভয়ঙ্কর জায়গায়, যেটার নাম শুনলে সবাই ভয় পায়, ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া আসছি, এখানে স্টেশনে একটু ব্রেক দিছে। তো ফাইনালি আমরা সীতাকুণ্ড এসে পৌঁছাইলাম। এখন ট্রেন থেকে আসতে করে নেমে যাবো, এই হলো অবস্থা। লেটস গো। আল্লাহ কি আমাদের সহযাত্রী যারা ছিল তারা অনেককে দেখলাম এই রাতের বেলায় বৃষ্টির মধ্যে ছাদে উঠে আসছে, এবং তাদের স্ট্রাগলটা দেখে আসলে বোঝা যায় যে বাংলাদেশে মানে অ্যাডভেঞ্চার করার মতো মানুষ এর অভাব নাই, প্রচুর মানুষ। আর এইখানে দেখলে বোঝা যায় যে আজকে এত লোক হয়েছে, মনে হয় একটা ভিড় হয়ে যাবে আজকে। যাই হোক, অবস্থা আর কি।
এখন আমরা আস্তে ধীরে আগাচ্ছি। ওইখানে শিয়াব বাবাজি আমাদের, ওই যে দেখছি আমরা, যাই হোক। তো সেখানে সে গিয়ে অলরেডি বসে আছে। সে রাতের বেলা ঘুমায় টুমায়, এবং রাতের বেলা হালকা পাতলা একটু হয়তো বা ঠান্ডা লাগছে, এই জন্য গলার একটু ডিস্টার্ব করতেছে, বাট ইট হ্যাপেন্স। আপনার যদি মানে ঘোরার কেরা থাকে না, ঠিক আছে, আপনি এই যে বড় ভাইদের মতো কোনো কিছু মানবেন না, ডাইরেক্ট চলে আসবেন, সে ছাদ হোক ভিতরে হোক। ওই যে পাবলিক, প্রচুর পাবলিক আজকে। তো ফাইনালি মুরগির কালারটা, এখানে মুরগির কালারটা তো অস্থির, হয়তো মার্ক করে রাখছে যাতে চুরি না হয়ে যায়। তো এখন এই ফাইনালি গরিলা পটে ফোনটা লাগাইলাম। এখন আমরা স্টেশন থেকে বের হয়ে হাঁটতেছি। আই গেস এখানে 5-10 মিনিট আরও হাঁটা লাগবে। মানে এখন আমরা আসলে সিএনজি অথবা অটো টোটো এগুলো নিতে চাই নাই, ডাইরেক্ট হেঁটে চলে আসছি এই বাজারে যাচ্ছি না শিয়াব আমরা? আচ্ছা হ্যাঁ, তো বেসিক্যালি আমরা বাজারে যাচ্ছি, সেখান থেকে হয়তো বা একটু ফ্রেশ হবো, দেন একটু খাওয়া দাওয়া করবো, দেন আমরা মেইন ট্রেলটা শুরু করব। তো এই হলো ব্যাপার। তো আজকে রাতের এক্সপিরিয়েন্সগুলো খুবই পিকুলিয়ার ছিল, খুবই মজার ছিল, প্লাস অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। এখানকার মুরগি কিন্তু এমনই কালারফুল, আসলে মুরগি কালারফুল। আচ্ছা, আপনারা যারা দেখতেছেন আপনারা একটু জানেন তো কমেন্ট বক্সে যে এইখানকার মুরগিগুলো কি আসলে কালারফুল কিনা, যেমনটা পিছনে দেখাইলাম। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা সবাই হাঁটতেছি। আর এক হলো পাওয়ার ব্যাংকের চার্জ শেষ, দ্বিতীয়ত এখানে আমরা কার ইলেকট্রিসিটি যেখানে থাকবো সেখানে ইলেকট্রিসিটি পাবো কিনা, এটাও একটা বড় কোয়েশ্চেন। আর থার্ড কথা হলো নেটওয়ার্ক তো থাকবে ঠিক আছে, বাট নেটওয়ার্ক থাকলেও কতক্ষণ সেই নেটওয়ার্কটা পাবো সেটা হলো একটা বড় কথা। আর এই ব্লগটা কতক্ষণ আমি কন্টিনিউ করতে পারবো সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমরা অলরেডি আছি সীতাকুণ্ডু বালিকা উচ্চ বিদ্যালয়। তো যারা গার্লস কলেজ স্কুলে মানে স্কুল কলেজের সামনে ঘুরে বেড়াইতে, তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে। যাই হোক, এখানে একটা সুন্দর মিনারের মতো দেখতে পারতেছি, সবুজ, দেখা যায় কিনা দেখি তো, ঘোরানো যায় কিনা ক্যামেরাটা। তো এই যে এখানে সবুজ একটা মিনারের মতো দেখতে পাচ্ছি, এবং এই মিনারে মেবি একটা মসজিদ মাদ্রাসা হইতে পারে, সুন্দর আছে। তো আমাদের গ্রুপ সামনে এগিয়ে চলছে, পিছনে আমি। তো এখানে হয়তো বা এই সবজির বাজার, এই বাজারের কথাই হয়তো বা শিয়াব বলছিল। তো এই বাজারে এখান থেকে হয়তো বা আমরা ফ্রেশ হব, দেন এখান থেকে কিছু খেয়ে একেবারে রওনা দিব, আজকে ট্রেল শুরু করবো ইনশাআল্লাহ। এখন আমরা আছি কি বলে এই জায়গাটার নাম, ডিটি রোড, সীতাকুণ্ডু। তো এইটা এই জায়গায় মনে হয়, ওই শিহাব এই জায়গা। শিহাব কোনো উত্তর দিচ্ছে না, হয়তো বা সে খুবই মনোযোগ সহকারে জায়গাটা খোঁজার ট্রাই করতেছে। তো দেখা যাক। আমরা এখন চলে আসছি হোটেল সৌদিয়াতে, এবং আমরা এন্ট্রি করলাম, ভিতরে যাবো। এখন ভিতরে গিয়ে হয়তো বা চেক ইন করে এখানে ব্যাগ ট্যাগ রেখে ট্রেন মারবো। এই হচ্ছে হোটেলের কি বলে এটাকে, কি বল, লবি। লাইট অন আছে, ওয়েট। আচ্ছা ওকে। তো এটা হচ্ছে হোটেলের লবি, এবং এই লবি, হ্যাঁ ট্রেনে, এই যে হ্যাঁ এইটা হচ্ছে লবি। তো আশা করি আমরা এই হোটেলে আজকে থাকতেছি। শিয়াব অলরেডি বুক দিয়ে রাখছে। তো জওয়ানলাল কেমন লাগতেছে? কম না, আচ্ছা সাইকেল কেমন লাগতেছে? আমার জিজ্ঞেস করলাম কোনটা সাইকেল দিয়েছি, আমার ঘরে মুচ্ছে করতে সাইকেল কোন না সেন্ডি গেছি। আচ্ছা, মুরগি সাইকেল কেমন লাগতেছে? আরে ও তো খুব সেই। এ দরবেশ কেমন লাগতেছে? সেই ওই দেখাইতেছে। কে বাচ্চা কেমন লাগতেছে? অস্থির। ঠিক আছে, এই হলো অবস্থা আর কি। সবারই খুব ভালো লাগতেছে, সবাই খুব চিলে আছে। এবং এখানে একটা সিসিটিভি দেখা যায় নাকি, দেখতে এই যে দেখা যায়, এই যে ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আপাতত থাকার স্টে করার জায়গায়। সর আমার একটু জায়গা দেয়, দেখতে দে। এখানে জাস্ট আমরা জিনিসপাতি রেখে আমরা এখান থেকে আমরা দৌড় দিব, এই হলো ব্যাপার। সবাই ফ্রেশ ট্রেশ হইলো,
এবং ওয়াশরুম থেকে সব কিছু মানে নেসেসারি কাজ কাম করলো। অ্যান্ড এখন আমরা নিচের দিকে যাচ্ছি। পাওয়ারওয়ালা সানগ্লাস থাকার একটা সুবিধা কি জানেন? সুবিধাটা হইলো যে আপনার সানগ্লাসটা কেউ ইউজ করতে পারবে না, শুধু আপনি ছাড়া। ঠিক আছে? তো আমার ফ্রেন্ডদের মানে আমরা যখন ট্যুরে ট্যুরে যাই তখন দেখা যায় যে আমার সানগ্লাস নিয়ে কেউ ইউজ করতে পারে না। কারণ কি, আমারটায় পাওয়ার আছে। পাওয়ার থাকার কারণে যেই চোখে দেয়, দেওয়ার সাথে সাথে মাথা ঘুরায়। তো এটা হলো পাওয়ারওয়ালা সানগ্লাসের একটা কি বলে অ্যাডভান্টেজ। এখানে আসলে নাস্তা করতে আসছি, বাট এখানে এত ভিড় মানে বসার জায়গাও নাই। এখানে কি কি আছে দেখি। এখানে হালুয়া আছে, পরোটা আছে, সিঙ্গারা সমোসা আছে, আর এই পাশে মিষ্টিও আছে। আর এই হলো অবস্থা, মানে মানুষের অভাব নাই। ফাইনালি আমরা এই সৌদি হোটেল নিয়ে বসলাম, সবাই বসে গেছে, আমরা বসে বললাম। এখানে হয়তো বা রোগী পরোটা খেয়ে এরপর রওনা দিব। এই হলো অবস্থা। সবাই 2টা পরোটা আর ডালভাজি পাবে, আর আমরা পরোটা, ডালভাজি আর একটা হালুয়া নিলাম। খাওয়ার পরে বোঝা যাবে টেস্ট কেমন। পরোটা দিয়ে দিচ্ছে, এই হচ্ছে পরোটা। এই হলো পরোটা। পরোটা মানে 10 টাকা হিসেবে ঠিকঠাক, সাইজ অনুযায়ী। টেস্ট করে তেল কম। যাবাই ও হালুয়া দিয়ে গেল, এ হচ্ছে হালুয়া। পরোটা দিয়ে এখন টেস্ট করি। সুজির হালুয়া হিসেবে খারাপ না, মিষ্টি অত বেশিও না, চলে আর কি। একটা ডালভাজি দিয়ে গেল, এই হচ্ছে ডালভাজি। আছে না? একেবারে ফ্রন্টে বসছি তো, কিছু করার নাই। জিনিসটা পড়ে যাচ্ছে বারবার, ধাক্কা লেগে। কিছু করার নেই, এমনই জীবনটা, এমনই। ওয়াটার টেস্ট করে ডালভাজি টেস্ট করে। ডাবের চেষ্টা মনে হয়েছে যে একটু ঢাকায় যেরকম খাই তার থেকে একটু এভারেজ আছে, বাট স্টিল খাওয়া ভালো আছে। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, কারেন্ট চলে গেছে, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে হয় রেইনকোট এখান থেকে পরে তোমার ট্রেল করতে হবে, আর পলিথিন নিয়ে বের হইতে হবে। আর বৃষ্টির মাঝখানে হয়তো বা কোনো ফুটেজ নিতে পারবো না, কজ এই ফোনটা রিপেয়ার করা হয়েছে এবং এটার আইপি রেটিংটা চলে গেছে। মেবি আমার ফোনটা দিয়ে হয়তো বা কিছু রেকর্ড নিতে পারি, এই আর কি। তো এই আর কি, এইখানে সিএনজিতে একটু সিন্ডিকেট আছে। তো যেই আসেন না কেন, ভালোভাবে আপনার দামাদামি করা শিখতে হবে। দামাদামি করতে পারলে দেন আপনার কাজে দিবে। সবাই রেনকোট পরে এখন রওনা দিলাম। সিএনজি একটা ভাড়া করছি। ভাইয়ের নাম কি? ইমরান হোসেন। আপনি এই রুটে গাড়ি চালান? আপনার নাম্বারটা বলে দেন, যদি কেউ আসে তাহলে তারা আপনারা কন্ট্যাক্ট করতে পারবে। 018 81 51 66 97। তো সবাই নাম্বারটা শুনছেন। তো যদি কেউ আসেন তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে আশা করি আপনারা যেখানেই যান না কেন যাইতে পারবেন। এই যে পুরা বৃষ্টি, একেবারে বৃষ্টির মাঝখানে আমরা যাচ্ছি। তবে আশা করা যায় এটা অনেক বেশি উপভোগ্য হবে, এনজয়েবল হবে। বৃষ্টির মধ্যে ট্রেনগুলো আরও অনেক বেশি সুন্দর দেখায়, এবং ট্রেনগুলোর ভিতরে গিয়ে একেবারে পুরো একটা অ্যাডভেঞ্চারাস ফিল পাওয়া যায়। আই হোপ ভালোই হবে। অ্যান্ড আজকে ভালো কিছু এক্সপিরিয়েন্স করার আশা রেখেই যাইতেছি, আল্লাহ ভরসা। তো কি পাচ্ছি নিউ ফ্রেন্ড। বৃষ্টির মধ্যে ফোনের কোনো মায়া যায় নাই, ফোন দিতে ইচ্ছা মতো কিছু করার নাই, জীবনটা এমনই। এই বৃষ্টির মধ্যে আমাদের সিএনজির ইঞ্জিনে পানি ঢুকছে, এই জন্য এখন আমাদের একটা ব্রেক নিতে হইতেছে। কেমন লাগতেছে? বৃষ্টির ভিতরে সেই ব্রেক করতে লাগছে।
হ্যাঁ, রেইনকোটটা অনেক কাজে দিছে। আমরা আমাদের সিএনজি জার্নির শেষ পয়েন্টে চলে আসছি। এই যে এইখান থেকে, এই জায়গাটা থেকে আমাদের নাপিত ছড়া ট্রেল শুরু হবে এবং এই ট্রেল দিয়ে হয়তো আমরা 2 থেকে 3টা ঝর্ণা আমরা দেখবো ইনশাআল্লাহ এবং ট্রেল করব। শিহাব আমাদের গাইড হিসেবে আছে আজকে। হ্যাঁ, তো আমার বন্ধু শিহাব, তো এ হলো ভলেন্টারি গাইড। তো তাকে যদি কেউ হায়ার করতে চান তাহলে আওয়ারলি 500 টাকা করে আমাকে দিবেন। তো আমি তার কন্ট্যাক্ট দিয়ে দিব। যারা তাকে নিয়ে যেতে চান আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলেই হবে। কিছু দূর আমরা হেঁটে আসছি। এখন যেই ট্রেনে আসছিলাম সেই রেল লাইনের পর্যন্ত চলে আসছি। এখন যাই আস্তে আস্তে টুকটুক করে আল্লাহর নাম নিয়ে, কোনো প্রবলেম নাই। এদিকে কাদা একটু ডিস্টার্ব হইতেছে, বাট স্টিল ইটস এনজয়েবল যদি আপনি এনজয় করতে পারেন। আর এনজয় করতে না পারলে কোনো এনজয়মেন্টের কিছু নাই, পুরোটাই প্যারা। একটা কুত্তা থাকতে হবে বেটা, এই আর কি। তো এই যে রেল লাইন, এটা দিয়েই আমরা আসছি। আবার কছু যাই হোক, তো জায়গাটা বেশ ভালোই লাগতেছে বৃষ্টির মধ্যে। এই রাস্তা দিয়ে ধরে আমরা আবার যাব, ঠিক আছে? এই হলো ব্যাপার আর কি। লেটস গো। তো আসলে আসার মাঝখানে রাস্তা ভুলে গেছিলাম, তো ফোন ওয়াটারপ্রুফ হয়, ভালো হইছে, ম্যাপটা দেখতে পারতেছি। আর আমাদের সাথে এই যে কয়েকজন অ্যাড হইছে, তো ভালোই। যাই, যদি ভুল রাস্তায়ও যাই সব একসাথে যাওয়া যাবে, প্যারা হবে না। হ্যাঁ, সিন্ডিকেট বড় হইছে আমাদের আর কি। এই হাঁসগুলো তো সুন্দর আছে, খায়া মজা হইব মনে হইতেছে। পাহাড়ি হাঁস নাকি এগুলো? এইখানে আসার পরে এই যে পাহাড়ের এইখানে বৃষ্টির মধ্যে যে কুয়াশাটা, মানে এইটা আসলে দেখার মতো একটা জিনিস। ভাই মারামারি করো না ভাই। যাই হোক, এখানে একটু নিজেদের মধ্যে ফান করতেছিল, বাট একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে আর কি। যাই, ইট ডাজন্ট ম্যাটার। বাট এইখানে যে ভিউ, মানে এইটা আসলে নিজের চোখে না দেখলে আসলে আপনি অবলোকন করতে পারবেন না যে এটা আসলে কেমন কি, ঠিক আছে? তো যারাই আসবেন আশা করি বৃষ্টির মধ্যে আসলে খুবই একটা ভালো সিনারি এবং ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেমন আমরা পাইতেছি। হ্যাঁ ভাই, ও পেজের নাম ফ্যান্টাস্টিক ফার্মু। যাই হোক, ভাই জিজ্ঞেস করলো পেজের নাম, তো লাইক এন্ড ফলো করে দিয়েন সবাই। কিরে তুই ফোন বার করছিস কে? তুই আরে ভাই, এই পাশে যা জোস একটা ভিউ, মানে দেখার মতো, মানে বলে বুঝাইতে পারবো না, দেখে কতটা ভালো লাগতেছে আর কি। ও ভাই, এখানে ছোট ছোট টিলাগুলা দেখতেও বেশ ভালো লাগতেছে। কখন তো ঝর্ণায় যাব, যাই হোক সব ধৈর্য ধরে যাইতে হবে, আমার কিছু করার নেই। এখন প্রবলেমটা হচ্ছে যে এই ফোনে চার্জ খুব তাড়াতাড়ি যায় এবং কতখানি নিতে পারবো সেটাই হলো আসলে মেন ব্যাপার। তো এখন আমি একটু ফটোশুট করবো আমাদের। পাহাড়গুলো দেখেও ভালো লাগতেছে আমার কাছে। যাই হোক, আর এই পাশে হলো পাহাড়ে এই যে বৃষ্টি হওয়ার পরে একটু কুয়াশা জমছে। তো এটা মেঘ না কুয়াশা সেটা আমি জানি না। আচ্ছা, এটাই মেঘ, ঠিক আছে। ওকে ওকে, মানছি ভাই, ওকে। আমরা মনে হয় যে কেবল 1/3 রাস্তা ইয়ে করছি। এখানে গর্ত টর্ত আছে, সবাই দেখেছিলেন, এই যে পিছনে একটা গর্ত ছিল বড়। যাই হোক, তো মেবি 1/3 রাস্তা আমরা কভার করতে পারছি, এখনো আরো অনেক দূর যাওয়া বাকি। আর এই পাশে ভিউগুলা তো ভাই অস্থির, ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে এবং মনে হইতেছে একেবারে চলে যায়। বাট এইখানে যত কাছে মনে হয় এই জিনিসটা তত বেশি দূরে। তো এইখানে কেউ অ্যাটেম্প্ট নিয়েন না যে ডাইরেক্ট পাহাড়ে সোজাসুজি চলে যাবেন, এটা আসলেই অনেক দূরে হয়। তো নাপিত ছড়া ঝর্ণার যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টে আমরা চলে আসছি। এই যে এন্ট্রি পয়েন্ট, এখানে 20 টাকা এন্ট্রি ফি, বাট কিসের এন্ট্রি ফি আমি জানি না। বাট এখানে নিতেছে, বাংলাদেশ সব জায়গায় চাঁদা টাদা তুললে এখানেও তুলতেছে, এইসব দেখার বিষয় না। কথা হলো ট্রেলে যাওয়ার কাজ, যাবো, ঠিক আছে। এখানে আমরা ওয়েট করতেছি লাঠির জন্য এবং সবাই এখানে আছে। আরো 2-3টা গ্রুপ আছে এই পাশে, এই যে এই পাশে অলরেডি আসতেছে। এখানে আসলে আপনারা লাঠি পাবেন, অ্যাংলেট পাবেন। আর যদি আপনারা খাবার দাবার করতে চান তাহলে দুপুরের অর্ডার একেবারে আসার সময় যেই হোটেলগুলো দেখছি এইখান থেকে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন, তাহলে দুপুরে খেতে পারবেন। আর সামনে দেখতে পারতেছি বেশ ভালো কিছু পানি আছে। তো এই আর কি, অলরেডি পোজ দিয়ে দাঁড়ায় আছে ফটো তোলার জন্য। এই হলো অবস্থা আর কি।
এই হচ্ছে গিয়ে মানে ঝিরির একটা ফ্লো, আই গেস ঝর্ণার একটা ছোটোখাটো যে ফ্লো হয় ওই ফ্লো, এবং এখানে পা ধুইতেছি আমরা। এইখান থেকে আমাদের ট্রেল, একেবারে মেইন যে ট্রেলটা সেটা এইখান থেকে হবে শুরু। এতক্ষণ যেটা করছি সেটা হচ্ছে গিয়ে কোনো ট্রেলই না। আচ্ছা, এরা সবাই নাপিত ছড়া ট্রেলে যাচ্ছে, সবাই যাচ্ছে এইটা পার হয়ে এই সোজা যাবে সবাই, এই হলো অবস্থা আর কি। এই যে নাপিত ছড়া ট্রেলের একেবারে এন্ট্রিতে একটা ছোট একটা টিলার মতো আছে, এটা দেখতে ভালোই লাগতেছে। আর পানি কিন্তু ভাই ভয়ঙ্কর ঠান্ডা, যেই আসেন না কেন ভাই এই দাব দুব করে নামে যাবেন না, কারণ এইখানের পানি কিন্তু খুবই ঠান্ডা। এই পানি আমরা ফিল্টার করে খেতে পারবো এবং এটা আমাদের সার্ভাইভ করার জন্য অনেক ক্রুশাল একটা জায়গা হতে পারে। ফাইনালি আমাদের নাপিত ছড়া ট্রেল শুরু, এবং এইখানে অলরেডি কাদা মাখামাখি শুরু হয়ে গেছে। এন্ড আমিও আস্তে ধীরে আগাইতে থাকি। আরে ভাই, ওকে লেটস গো। স্রোতে মানে পা সরাই দিতেছে একেবারে, পুরা ভয়ঙ্কর একটা অবস্থা। এখন যাই, লাঠি নেওয়ার দরকার ছিল, বাট লাঠি নিতে গিয়ে যে লাঠি দিবে আসলে সে আসলে 3 দিন লাগাচ্ছিল লাঠি দিতে, তো এই জন্য লাঠি নেই। আমাদের জাস্ট 3 জনের লাঠি নিয়ে আমরা জাস্ট রওনা দিলাম, এই হলো ব্যাপার। তো সামনে যাদের লাঠি আছে তারা লাঠিটা ইউজ করবে, আর আমরা সেটা দেখে আস্তে আস্তে আগাবো। আর এই জায়গাটা বেশ সুন্দর। এইখানে এই যে ঝিরি থেকে নেমে আসা পানি, এটা স্রোত কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। আর এই পাশে কিন্তু নদী ভাঙন যেটা বলে আমাদের, তো এখানে ঝিরি ভাঙন, তো বেশি কোনায় আসবেন না, আসলে কিন্তু এই যে দেখেন এইখানে ব্যাপারটা এরকম হয় আর কি। এই যে এমনি এমনি ভাঙে না কেন, যে জায়গাটা শক্ত আছে তো মানে কাছে আসে স্লিপ খাই পড়ার চান্সটা অনেক বেশি থাকবে আপনাদের। তো সবাই এই রোড ধরে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এখানে সুন্দর একটা ঝিরির আওয়াজ পাওয়া যাচ্ছে। এন্ড এই যে আমাদের গ্রুপ, আর আমি পিছনে। ও আচ্ছা, হ্যাঁ, মাই ব্যাড। এখানে ট্রেল ফলো করতে হবে, কারণ ট্রেল না ফলো করলে আপনার অ্যাক্সিডেন্ট করার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। আর এইখানে এই যে উপরে যে জায়গাগুলো, এগুলো দেখতে খুব সুন্দর। উপরে ছোট ছোট যে ঘরগুলো আছে টিলার উপরে, ভালোই লাগে দেখতে। কথা হইলো যে ভাই, ঝর্ণা আসতে তো বহুত দেরি, এইখানে যদি সব এনার্জি শেষ হয়ে যায় তাহলে লাভ কি? তো যাই হোক, আপনারা যারাই হন না কেন, এনজয় ইয়োরসেলফ। আচ্ছা ছিল যে এরকম একটা ভিউ, চারদিকে গাছ গাছালি, একটু পাহাড়, মাঝখান দিয়ে একটা ঝর্ণা, এবং আমরা সব একসাথে যাচ্ছি। তো এরকম একটা খুব একটা মানে কি বলে, মানে কি ওইটাকে কি বলে, আরে ইচ্ছা ছিল, যেটা আসলে আজকে ফুলফিল হইতেছে। অ্যান্ড আজকে আমরা এই ট্রেলটা ধরে ধরে যাচ্ছি। অ্যান্ড শিয়াব ওই যে কি বলে কাকতাড়ুয়ার মতো দাঁড়ায় আছে, ও এইটা কাকতাড়ুয়ার মতো পোজ দিয়ে দাঁড়ায় আছে, আর এই পাশে তো একজন ড্যান্স করা শুরু করতেছে। এখানে আমরা ঝিরির ট্রেলের মধ্যে নেমে পড়ছি। এখানে জায়গাটা বেশ বালু বালু, আর এই যে হলো ঝিরির ট্রেল, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা, আমরা ঝিরির মধ্যে যাচ্ছি, এবং ঝিরির পথটাও বেশ সুন্দর, ভালো লাগতেছে অনেক। আমরা ট্রেইলের মেবি কত 2/3 পার করছি, না 2/3 না 1/3, স্টিল 1/3। আগেরটা তো মানে কাউন্ট হয় না ওই শুরুর টুক। আর এইখানে কত সুন্দর একটা ইয়ে দেখা যাচ্ছে। এই জায়গাগুলা মানে ভাই আনরিয়াল, টোটালি আনরিয়াল। আর আমার পায়ে যোগ টোক লাগছে কিনা আমি জানি না। লাঠি দে, মোবাইল ছোট কেন? আচ্ছা, এই যে এইখানে যে লাঠি দিয়ে খোঁচাবেন, খোঁচায় আস্তে আস্তে আগাবেন, এই যে হয়ে গেল সুন্দর একটা ব্যাপার। ও আচ্ছা, সরি, আমার তো পাবলিক আছে, আমি তো ভুলে গেছি। যাই হোক, এই পাশ দিয়ে যাই। এই পাথরের উপর উঠিস না রে, পাথর পিছলা কিন্তু। এখানে ডিপ নাই অত, তো এই মাঝখান দিয়ে আমরা যেতে পারবো। পিছলা রে, পিছলা। এই তো সুন্দর। এইখানে
এখানে ওকে আচ্ছা এটা এটা রিপ আছে ভালো এরপর এখান থেকে যাও ক্যাসকেটগুলো দেখতে যে সুন্দর লাগে না আসলে আপনি বুঝতে পারবেন না আর এখান দিয়ে যে ট্রেইলিং করা যে কতটা হার্ড কতটা কি সেটা না আসলেও আপনারা বুঝতে পারবেন না অ্যান্ড জায়গাটা মানে বলা যায় ভয়ঙ্কর সুন্দর দ্যাট মিন্স জায়গাটা যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর অ্যান্ড এখানে রিস্কও অনেক বেশি এই অলরেডি একটা উষ্টা খাইছিলাম তো ফাইনালি আমরা নাপিত্য ছড়া মানে এটার নাম মেবি নাপিত্য ছড়া না বাট একটা ঝর্ণাতে চলে আসছি ফাইনালি এখানে চলে আসছি জায়গাটা অনেক স্লিপারি ভয়ঙ্কর স্লিপারি জায়গা তো এই হলো অবস্থা এটা কি এই যে হ্যাঁ এটা একটা বেশ ছোট একটা ঝর্ণা অত বড় না আশা করা যায় আমরা এই সাইড দিয়ে উঠে দেন বড় ঝর্ণায় হয়তো বা যেতে পারবো আরো আর এইখানে আমরা বেশিক্ষণ ওয়েট করব না এখানে বেশিক্ষণ ওয়েট করে না করে আমরা সোজা উপরে চলে যাব উপরে আসলাম ওই যে নিচের থেকে এই পাশে নিচ থেকে উপরে আসছি এই পাশে জায়গাটা অনেক স্লিপারি আর ওই সাইডেও স্লিপারি সব সাইডে স্লিপারি এখন ঠিক আছে আর এই মাঝখানে তো ভয়ঙ্কর স্লিপ আর আমি অলরেডি দু একবার মানে স্লিপ খাইছি অ্যান্ড এখন যাইতেছি আর কি এই পাশে আসলে ভালোই এনার্জি ভালোই লাগে অ্যান্ড এই সামনেও আছে এইখানে এই যে এইটা পার হয়ে আবার সামনে আর একটা আছে ওখানে যাব আমরা ওই যে তো ব্যাপার হচ্ছে কি আমরা এখন এই পথ দিয়ে উপরে যাব এই পাশে ছোট একটা ঝর্ণা এখানে আরেকটা ঝর্ণা আছে এটা দেখবো দেখে আমরা কেটে পড়বো এই যে এইখানে সুইমিং পুলের মতো একটা জায়গা আর এদিক দিয়ে চলে যাব এই ট্রেল ধরে ওই নিচ থেকে ওইখান থেকে উঠে এখানে আসলাম কাকার এখানে লেবু শরবত আছে 10 টাকা করে গ্লাস যার লাগে নিয়ে নিতে পারেন রে বাপ আজকে দম বের হয়ে গেছে আমার টোটালি এই যে আমার পাবলিক গুলা সব ওইখানে একটা হিসাবটা হচ্ছে যে উঠে আপনি ডান পাশে গেলে এটা নামার রাস্তা এই পাশে হলো আরো দুইটা ঝর্ণার রাস্তা ডান পাশে হলো মিঠা ছড়া না কি জানি একটা নাম আর বাম পাশে হলো বান্দরখুম তো ডানে একটা ঝর্ণা বামে একটা ঝর্ণা সো আমরা বামে আগে যাব দেন ডানে আসার সময় ডুববো এই হলো হিসাব এখন আমরা ট্রেইলের অর্ধেক মোটামুটি কমপ্লিট করতে পারছি আর অর্ধেক যাওয়া বাকি আছে রাস্তাটা বেশ দুর্গম আবার বৃষ্টি হতে কাদার কারণে আরও বেশি না দেখায় নেই কাদার কারণে আরও বেশি একটু মানে কি বলে কষ্টকর হয়ে গেছে আপনি যদি একটু কন্টেন্ট নিতে চান তাহলে সমস্যা হলো কি আপনার ফোনে চার্জ থাকা লাগবে অথবা যেই গিয়ারটাই আনেন না কেন কিন্তু আমার ফোনে চার্জ থাকে না আমি আমার ফ্রেন্ডের ফোন দিয়ে করতেছি যদিও ক্যামেরাটা বেশ ভালো আর ওই সামনে আমাদের গাইড সাহেব চলে গেছে অনেক আগে আমিও তাকে ক্যাচ আপ করতেছি অলরেডি আমরা 3টা ঝর্ণা দেখে ফেলেছি আর সামনে 2টা বাকি এবং ডানে হলো গিয়া মিঠা ছড়া আর বামে হলো গিয়ে কী নাম বললো বান্দরখুম ঝর্ণা তো এই 2টা ঝর্ণা দেখার পরে আমাদের মোটামুটি ট্রেইলের যেই মানে যাওয়ার রাস্তাটা সেটা কমপ্লিট হবে এরপর আবার ব্যাক করে আসতে হবে এই আর কি এই সব জায়গায় কিন্তু এখন স্রোত বেশি যেহেতু বর্ষার সময় বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এই টাইমে কিন্তু এইসব জায়গায় খেয়াল থাকবে বিকজ এই স্রোতে পা ফসকে যাওয়ার চান্স অনেক বেশি আমি নিজেই অলরেডি 2-3 বার আছাড় খাইছি এই জায়গায় ঠিক আছে তো এই হলো ব্যাপার তা আমার বন্ধু শাকিল সে একবারও আছাড় খায় নাই কারণ এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি একই সাথে বান্দর হন তাহলে তো আপনি তো কোনো জায়গায় আটকাবেন না এটাই স্বাভাবিক এই যে আমার বন্ধুটা আমরা যখন আসলাম উপরে আসার পর দেখলাম যে এখানে বৃষ্টি শেষ বাট এখন হয়েছে কি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে খুব ভাবে আর সামনে এই যে ওয়াই জংশনে চলে আসছি আমরা এই ওয়াই জংশনের ডানে হলো মিঠা ছড়া আর বামে হলো গিয়ে বান্দরখুম ছড়া ঝর্ণা আর এইটা হচ্ছে আমাদের আসলে ডে 1-এর যে ট্রেইলটা সেটা আর এখানে এগুলো বেশ
পিছলা। তো আমার এক ফ্রেন্ড আছে তুষার, তো ওকে আমরা এই ফুটেজগুলা পার্সোনালি পাঠাবো যাতে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক আছে? এবং তাকে মেনশনও দিব সবাই মিলে। ভাই কেবল দেখলাম বৃষ্টি, আর এখন দেখতেছি আবার কাঠফাটা রোদ। মানে এইভাবে হুট করে যদি ওয়েদার চেঞ্জ হয় তখন ভাই ধগলটা হয়ে যায়। আসলে সুন্দর একটা জায়গা, মানে গাছপালার মাঝখান দিয়ে ঝর্ণা, হেঁটে যাচ্ছি ট্রেল করতে করতে। মানে কষ্ট আছে, কষ্ট নাই এমন না, কষ্ট আছে, বাট এখানে এনজয়মেন্টটাও আছে। পাহাড় সাইড দিয়ে শিশু করে দিছে, আমার ফ্রেন্ডরা বলতেছিল পাহাড় ইস্যু করে দিছে, এই জন্য এই ঝর্ণা হয়েছে। ওলা ভাই ভয়ঙ্কর ভাই। আমার পুকি ফ্রেন্ড তার অ্যাস্থেটিক ভিডিওর জন্য বসে গিয়ে আমার পুকি ফ্রেন্ড বাস সরা বেটা দেখা দাদা। তো এই যে আমার পুকি ফ্রেন্ড, সে অ্যাস্থেটিক ভিডিও বানাচ্ছে এবং সেটার থেকে এটা নিয়ে আমি আবার রিল বানাবো। তো যাই হোক, সবাই মিলে ঝিলে করি আর কি। যাই হোক, আমরা আগাই। ফাইনালি আমাদের ট্রেলের একটা মাইলস্টোন আমরা কমপ্লিট করলাম এবং এটা সুন্দরখুম ঝর্ণা। মানে ক্যামেরায় তো পুরোপুরি নেওয়া যাচ্ছে না, বাট ফোনে যতটুকু আসে আর কি, এলো ব্যাপার। যাই আগে। সবাই আস্তে ধীরে আসতে, আমিও এই যে অবস্থা আর কি। এই এখানে আসার পরে জায়গাটাতে মনে হচ্ছে যে এত রিল্যাক্সিং লাগতেছে, মানে মনটা ঠান্ডা হয়ে গেছে। এতক্ষণ যে হাঁপাইতেছিলাম, টায়ার্ড লাগতেছিল, অনেক কষ্ট লাগতেছিল, সেটা আসলে এখন চলে গেছে। এটা দেখেই ভালো লাগতেছে, দেখেই মন ঠান্ডা হয়ে গেছে আমার। এরপর হলো আরেকটা বাকি আছে, সেটা হলো মিঠাছড়া। ওই ট্রেনটা নেওয়ার পরে এরপরে আমরা ডাইরেক্ট রিটার্ন চলে যাব। কালকে আবার আমরা আসবো, তবে ওইটা আবার আরেকটা ট্রেনে, সেটা রূপসীর জন্য। তো পুরো জার্নিটা সবার সাথে শেয়ার করবো। স্টে টিউন অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। বান্দরখোলা ঝর্ণা উপভোগ করা শেষ। এখন আমরা যাচ্ছি হলো মিঠাছড়া ঝর্ণার দিকে। মানে আমরা আস্তে আস্তে ট্রেল করে আবার ব্যাক করব। তো এখন সবাই রওনা হচ্ছে, আস্তে আস্তে সবাই নামবো, নেমে আস্তে আস্তে আবার ট্রেইল ব্যাক করব। তো আমাদের ট্রেইল আবার শুরু, আমরা ব্যাক করব। ব্যাক করে এবার যাব হলো মিঠাছড়া ঝর্ণাতে। তো এইখানে উঠার চাইতে আমি যা বুঝতেছি যে এইখানে নামার সময় রিস্কটা একটু বেশি, ঠিক আছে? তো এখানে একটা বড় একটা জাম্প, লেটস গো। ওকে ওকে, আমাদের গ্রুপ আস্তে এটা নিয়ে একটু বেশি উষ্টাগুতা খাইতেছি মনে হইতেছে আমার আর কি। যাই হোক, এটা কেন জানি, মানে যাই হোক, ওইটাই এত বিচার বিশ্লেষণ করলে তো হবে না, যাইতে হবে, দ্যাটস ইট। উষ্টাগুতা না খেলে কি হবে? হ্যাঁ, আমি তো মানে উষ্টাগুতা যদি না খাই তাহলে এই ট্রেলে এসে কিছু বলার তো থাকবে না, যে আমি বলতে পারবো না কারো না আমি এই ট্রেলে আসছিলাম, এসে অনেক উষ্টাগুতা খাইছি, অনেক স্ট্রাগল করছি। এইটা তো যদি কারো নাই বলতে পারি তাহলে ট্রেলে এসে লাভ হলো? এটাই হলো ব্যাপার। সো লাইফে এরকম ট্রেলের মতো উষ্টাগুতা খাইতে হবে। আপনি যদি মিস্টেক না করেন, এরপরে যদি করে না যান, এরপর যে দু একটা ফেইলার না হয়, তাহলে আসলে বলবো যে সেই রকম ইয়ে নাই লাইফে। লাইফটা বেশ কি বলে পাইনসা হয়ে গেল।
তো এরকম পাইনছা লাইফের চাইতে ফেল করেন, স্ট্রাগল করেন, মানে লাইফে ফেল করেন, স্ট্রাগল করেন, ট্রাই করতে থাকেন, এটাই আসলে লাইফ। কি ও 2 পাথরের মাঝখানে ভাই, আমি ওই তোর হ্যাঁ আলীর গুহাতে এই চিপার মধ্যে পড়ছিলাম ভাই, পা আটকায় গেছিল। ভাইয়া দেখি ক্যামেরা নিয়ে আসছে, সেফলি যান ভাইয়া, পানি আছে কিন্তু সামনে অনেক। তো যাই হোক, যারা ক্যামেরা গিয়ার টিয়ার নিয়ে আসবেন, ট্রাই করবেন ওয়াটারপ্রুফ আর ক্লাইমেট কন্ট্রোল করা যেগুলো আছে সেগুলো নিয়ে আসবেন। যেমন আমার ফোন বৃষ্টির মধ্যে নিয়ে আসছি, কোনো প্যারা নাই, একেবারে ফ্ললেসলি চালাই যাইতেছি। বাট এখানে একটা সমস্যা হইলো, এটা হচ্ছে যে ব্যাটারি থাকে না। তো এইখানে সাইড দিয়ে অনেক ছোট ছোট কিছু ঝিরির মতো আছে, তো ওগুলোও দেখতে বেশ সুন্দর, ছোট ছোট অল্প অল্প করে পানি আসে, একটা সুইট একটা সাউন্ড আসে, ঠিক আছে, পানির যে ড্রপ হয় ওইটা ভালোই লাগে শুনতে। হ্যাঁ এখানে না অত গর্ত নেই, ঠিক আছে। ও ভাই, এই তো এই সাইড দিয়ে চলে যাবো। ও ভাই আগে আরো সামনে, মানে ট্রিপে আসলে আসলে এক একটা রং আসলে বোঝা যায়, মানে এক একটা ডার্ক যত কালার আছে সব এক একটা বাইর করে দেয়, সবাই ডার্ক কালার শো করতে থাকে, মানে আমরা ওয়াই জংশনে চলে আসছি অলরেডি। আর এই ওয়াই জংশনের এই পাশে হইলো গিয়া মিঠাছড়া, বান্দরখুম পার করে আসছি। এখন আমরা এইদিকে যাবো, দাঁড়া ওরা আসুক। তো আমাদের টিমমেটরা আসতেছে, তাদের জন্য ওয়েট করতেছি, তারা আসলেই আমরা আবার রওনা দিব। অবশেষে আমাদের ক্রু মেম্বাররা সবাই চলে আসছে ওই যে, অ্যান্ড এখন আমি আবার এদিকে রওনা দিব। সো লেটস গো।